সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো সকাল 6টায় আজকে শুরু করছি ঠাকুরের কথা। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তদের সাথে বিরাজ করছেন। সেদিন ছিল বৃহস্পতিবার, শ্রাবণ মাস, 24শে আগস্ট 1882 খ্রিস্টাব্দ, শুক্লা দশমী তিথি। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, মানে দাদার ছেলে বা ভাইয়ের ছেলে। তো যেহেতু আমরা জানি তার দাদার ছেলে, তাই দাদার ছেলেই বললাম। কালীবাড়িতে পুজো করেন। মাস্টার আসিয়া দেখলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়িয়ে কথা বলছেন। তিনি এসে ভূমিষ্ঠ হয়ে ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করলেন। ঠাকুর হাসি মুখে মাস্টারকে বলছেন, আর দুই একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখার দরকার আছে। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে 1 মেটে, তারপরে 2 মেটে, তারপরে খড়ি, তারপরে রং, পরে পরে করতে হয়। মানে যখন ঠাকুরের প্রতিমা তৈরি হয়, যেমন এখন দুর্গাপুজো আসছে, তো প্রথমে একবার মাটি লাগানো হয়, তারপরে 1 মেটে বলছেন, তারপরে আবার মাটির মতো করে প্রলেপ দিয়ে 2 মেটে, তারপরে খড়ি, মানে একদম সাদা করে দেওয়া হয়, খড়ি সাদা রং পুরো যাতে ভালো করে আঁকা যায়, তারপরে রং, তারপরে চোখ মুখ সব আর কি, যেখানে যেমন রঙের প্রয়োজন। তো সেটাই উনি বলছেন যে পরে 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 সব ধাপে ধাপে স্টেপে স্টেপে করতে হবে। তো স্টেপ বাই স্টেপ করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ওরকম একবার দেখলে হবে না, ওই প্রত্যেক স্টেপে স্টেপে কিছুটা আর কি দেখবেন, তাহলে আরও বুঝতে সুবিধা হবে মানুষটাকে। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতকগুলি সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে। অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছে হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াচ্ছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। মাস্টার, সাধন কি বরাবর করতে হয়? শ্রীরামকৃষ্ণ, না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখে। তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি। কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হয়ে থাকা উচিত। কামিনী কাঞ্চনই যোগের ব্যাঘাত। যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে। হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। ছটকা কল জানো? মাস্টার, আগে না, দেখিনি। শ্রীরামকৃষ্ণ, ও দেশে আছে, বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি থাকে, বড়শিতে দড়ি দিয়ে বাঁধা থাকে, বড়শিতে টোপ দেওয়া হয়। মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাঁশটা উঠে পড়ে। যেমন ওপরে উঁচু দিকে বাঁশের মুখটা ছিল, সেরকম হয়ে যায়। নিক্তি একদিকে ভার পড়লে নিচের কাঁটা ওপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন, উপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি ওপরের কাঁটার সাথে এক হওয়ার নাম যোগ। ওই নিক্তি মানে হচ্ছে দাড়িপাল্লায় আগে ওরকম নিক্তি ধরে যে, বা সোনার দোকানে যেভাবে খুব মন দিয়ে কাঁটা দেখে যেমনভাবে মাপে, ওইটা হচ্ছে নিক্তি। মানে যারা ছোটরা তাদের জন্যই বলা, একটা কাঁটা থাকে, বা তোমাদের যদি কারো ফিজিক্স থেকে থাকে বা সায়েন্সে দেখে থাকো আর কি, সেখানে দেখবে একটা কাঁচের মতো ছোট্ট ঘর করে তার মধ্যে তুলা যন্ত্রটা থাকে, সেখানে একটা কাঁটা থাকে, যে কাঁটাটা একদম মেপে যতক্ষণ না একদম সোজাভাবে মিলে যাচ্ছে একটা দণ্ডের মতো যে থাকে সেখানে, সেটার সাথে ওখানে আছে, দেখে বোঝা যাবে। যারা জানো তারা তো বুঝতেই পারছো, আর যারা একেবারেই দেখেনি তারা মোটামুটি এইভাবে শুনে রাখলে বুঝতে পারবে। ওই কাঁটাটা একদম ঠিকঠাকভাবে থাকলে তবেই হচ্ছে দুটো দিক সমান হলো। আর যদি দেখা যায় এই যেটা বলছে কাঁটাটি মন আর উপরের কাঁটাটি ঈশ্বর, তো ওই নিচের দিকে নিচের কাঁটা উপরের কাঁটা একদম একসঙ্গে হয়ে থাকতে হবে। তো সেটা একসঙ্গে হয় না, একদিকে ভার পড়লে কাঁটা উপরের কাঁটার থেকে সরে যায়। তো সেই রকমভাবেই এটাকেই বলা হয় হচ্ছে যোগ। তো নিক্তি কী বিষয়বস্তু মোটামুটি তো জানতেই পারলে, মাথায় দেয় না খায়, সেই আর কি, খায় না মাথায় দেয়। কামিনী কাঞ্চনই যোগের ব্যাঘাত। আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করার জন্য। স্বাদ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরব, আংটি আঙুলে দেব,
নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো। সাচ্চা জরির পোশাক পরলাম। এরা মথুরাবাবু আনিয়ে দিলে, মানে দেখিয়ে দিল, মথুরাবাবুদের কথা বললো আর কি, যে এরা আনিয়ে দিলে। কারণ তার ইচ্ছে হয়েছিল, পরে নিয়েছেন উনি। আর কে আনিয়ে দিয়েছেন? মথুরাবাবুরা। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন, এর নাম সাচ্চা জরির পোশাক। তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম, আর ভালো লাগলো না। বললাম, মন, এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া। সেই যে সব ফেলে দিলাম, আর মনে ওঠে নাই। মানে যা যা ইচ্ছে ছিল সেগুলো একবার করে সবগুলো ট্রাই করে নিয়ে তারপরে ওই যে মনকে বুঝিয়ে দিলেন যে এই তো জিনিস, এর মধ্যে আর এমন কী আছে। এই যে এইসব বলে মন যে একদম এমন প্রবোধ বাক্য মনের প্রতি উনি দিয়েছেন যে আর ওগুলোর প্রতি কোনো দিন মুখ ফিরিয়ে তাকাতে ইচ্ছে হয়নি। ওই যেদিন খুললেন সেই দিনের পর থেকে আর ওগুলো পড়েননি। সেটাই উনি বলছেন যে কীভাবে মনকে এইভাবে প্রভাবিত করতে পারা আমাদের পক্ষে তো সম্ভব নয়, কিন্তু উনি যা করেছিলেন সেটা উনি বলছেন। সন্ধ্যা আগত প্রায়। ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে মুনি ঠাকুর মুনির সাথে নিভৃতে কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, যোগীর মন সবসময় ঈশ্বরেতে থাকে, সবসময় আত্মস্থ। চক্ষু ফেলে দেখলেই বোঝা যায়। যেমন পাখি ডিমে তা দেয়, মানে পাখি যখন ডিমে তা দিচ্ছে সব মনটা ওই ডিমের উপরেই থাকে, সেটাই বলতে চাইছে। যে পাখি যখন ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে, ওপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমার সেই ছবি দেখাতে পারো মনি? যে যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। মানে উনি চাইছেন যে একটা ফটো দেখতে যেখানে পাখি ডিমে তা দিচ্ছেন কিন্তু ফ্যাল করে উপরের দিকে তাকিয়ে আছে। জাস্ট চোখ বুজে তো থাকা যায় না, নাম টাইমটা তো পাস করতে হবে। সেই রকম তখন তো এত সুন্দর অবস্থা ছিল না যে ফট করে একদম সার্চ করলেই মোবাইলে চলে আসবে। সেই হয়তো কোনো চিত্রশিল্পীকে দিয়ে আঁকাতে হবে, অথবা যদি বা কোনো চিত্রশিল্পী তখনকার আলোকচিত্র নিয়ে থাকে তাহলে সেইটা দেখাতে হবে। তো সেটা উনি বলছেন যে আমি চেষ্টা করব যদি কোথাও পাই, কারণ জিনিসটাও তো খুব অদ্ভুত, কেউ যদি না তুলে থাকে তাহলে কীভাবে পাওয়া যায়। সন্ধ্যা হলো। ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়ে দিল। ঠাকুর ছোট খাটটিতে বসে জগন্মাতার চিন্তা ও তারপরে ঈশ্বরের নাম করছেন। ঘরে ধুনো দেওয়া হয়েছে, একপাশে একটি পিলসুজে প্রদীপ জ্বলছে। কিছুক্ষণ পরে শাঁখ ঘণ্টা বেজে উঠল। কালীবাড়িতে আরতি হচ্ছে। শুক্লা দশমী তিথি, আগেই বলেছিলাম। চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিছু পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসে মুনির সাথে একাকী নানা বিষয়ে কথা বলছেন। মুনি মেঝেতে বসে আছেন। তখন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচন, সেটাই আর কি বোঝাচ্ছেন। বলছেন, নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করার চেষ্টা করে। মুনি, আগে হ্যাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। শ্রীরামকৃষ্ণ কর্ম সকলেই করে, তার নাম গুণ করা এও কর্ম। তিনি বলছেন, সৌয়ংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলাও একরকমের কর্ম। কর্ম ত্যাগ করার জো নেই, তাই কর্ম করবে, কিন্তু কর্ম মানে ফল ঈশ্বরে সমর্পণ করবে। মুনি, আজ্ঞা। যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? শ্রীরামকৃষ্ণ, বিদ্যার সংসারের জন্য পারা যায়। বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সৎ উপায়। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নেই। মুনি, আজ্ঞা। পরিবারদের ওপর কর্তব্য কতদিন? শ্রীরামকৃষ্ণ, তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লওয়ার দরকার নেই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। মুনি, কর্ম কতদিন করতে হবে? শ্রীরামকৃষ্ণ, ফল লাভ হলে আর ফুল থাকে না। ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, 2 আনা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগুবি ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। ভয় নাই, গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। ছেলেটি হলে ওইটিকে নিয়েই নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিত। গৃহিণী বাড়ির রাঁধাবাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। মনি, আজ্ঞা। ঈশ্বর লাভের মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়? এর পরের দিনের ভিডিওতে আমি এই প্রশ্নগুলোর উত্তর যেভাবে ঠাকুর দিয়েছেন
তা আপনাদেরকে বলবো।